করুন জোরে কোন আমিন। আমি ওনার ছবি দেখে আমি ওনার দারুণ ভক্ত। পৃথিবীতে যত কবির কবিতা আমি পড়েছি, আল্লামা ইকবাল আমার প্রিয় কবি। আমি ওনার ছবি দেখে চিন্তা করছি, এইরকমের দাড়ি কামানো মানুষ, এইরকমের মুসলা মানুষ এত সুন্দর সুন্দর কথা পাইল কই? তার প্রত্যেকটি লেখা কোরআনে কারীমের তরজমা তাফসীর হয়ে বের হয়েছে। এটা হলো কি করে? পাশ্চাত্যে লেখাপড়া করেছেন, অক্সফোর্ডে লেখাপড়া করেছেন, হলো কি করে? এরপর একটা কবিতা আমার সামনে পড়ে গেল, ওনার লেখা। আমার তখন জেহেন সাফ হয়ে গেল, উনি পেলেন কই? উনি লিখেছেন, खीरा न कर सका, खीरा न कर सका मगरिब की दानिश, सुरमा था आग का मेरा खाके मदीना। পাশ্চাত্যের চাকচিক্য আমার চক্ষুকে প্রতারিত করতে পারে নাই, কারণ মদিনার ধুলাবালিগুলি আমার চোখের উপরে সুরমার মতো লাগানো ছিল। সুতরাং পাশ্চাত্য আমাকে প্রতারিত করতে পারেনি। আমি এই কবিতার আলোকে আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি, যদি আমার দেশের কলেজগুলিতে, আমার দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে যদি আল্লাহর এই কোরআনটা পড়ানো হতো, আহারে বলেন, কলেজে কোরআন শরীফ পড়ানো হয়, বিশ্ববিদ্যালয়ে কোরআন পড়ানো হয়, সব পড়ানো হয়, কিন্তু কোরআন পড়ানো হয় না। আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি, আমাদের দেশের কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলিতে এই কোরআনে কারীমের তাফসীর যদি পড়ানো হতো, একেবারে ক্লাস 8 থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত কোরআনের তাফসীর যদি পড়ানো হতো, নবীজির হাদিস যদি পড়ানো হতো, আমি কোরআন হাতে নিয়ে আল্লাহর নামে শপথ করে বলতে পারি, বিশ্ববিদ্যালয় আর কলেজগুলি আমাদেরকে ডাকাত আর সন্ত্রাসী উপহার দিত না। কলেজ বিশ্ববিদ্যালয় আমাদেরকে উপহার দিত খালিদ বিন ওয়ালিদ, আমাদেরকে উপহার দিত গাজী সালাউদ্দিন, আমাদেরকে উপহার দিত শহীদ তিতুমীর, টিপু সুলতান, শাহ মজনুন। এগুলি আমাদেরকে উপহার দিত বিশ্বের সেরা সেরা নাম করা ইসলামী চিন্তাবিদ। হ্যাঁ, তাই বাংলাদেশের একজন কবি খুব দুঃখ করে বলেছিলেন, তাহলে কি আমাকে বলতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা কি একটি ডাকাতদের গ্রাম? এ নিয়ে বহুত সমালোচনা হয়েছিল, কিন্তু পরে দেখা গেল যে কথা একেবারে তিনি মিথ্যে বলেননি, অযৌক্তিক বলেন নাই। মারামারি যখন শুরু হয় বিশ্ববিদ্যালয়, হায় রে আল্লাহ, পুলিশেরা যা দৌড় দেয় চতুর্দিক দিয়া, কি এর পাহারা দেওয়া, বন্দুক ফালাইয়া থুইয়া বাবারে মা কই দৌড় দেয়। আল্লাহ জান তো আমারটা বাসু, পরেরটা পরের কথা। আমার বন্ধুগণ, যার কথা আজ আমি বলতেছি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে তাকে সবচাইতে বেশি মর্যাদা দিলেন, সবচাইতে বেশি সম্মান দিলেন। পৃথিবীতে যত নবী এসেছেন, কওমের নবী, গোত্রের নবী, এলাকার নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানালেন বিশ্ব নবী। তারপরে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেছেন, অন্যান্য যুগে নবীরা, উম্মতরা তাদের নবীদেরকে নাম ধরে ডাকাডাকি করত, তোমরা যেন আমার নবীকে নাম ধরে ডেকো না। সুবহানাল্লাহ।